আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দিয়ে দিয়েছি তেল, দিয়েছি ফোড়ন, শুকনো মরিচ। এখন দিয়ে দেবো চিংড়ি মাছের শুটকি, তেলের সাথে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমি একটু পেঁয়াজ রসুন বেশি দিয়েছি কারণ শাক ভাজি করব, এই জন্য লাল শাক ভাজি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ। হলুদটা দিলাম কালারের জন্য। দিয়ে দেবো একটা কাঁচা টমেটো। শুটকির মধ্যে, যে কোনো শুটকির মধ্যে টমেটো দিলে খেতে মজা লাগে। এখন দিয়ে দেবো আমি লাল শাক, ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। হয়ে গেল লাল শাক ভাজি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। দেখেন পেঁয়াজটা একটু আমি একদম নরম করে নিয়ে একটু শক্ত শক্ত রেখেছি, শাকটাও একদম নেতা নেতা করে নিয়ে একদম ঝরঝরা করেছি। শাকটার সাথে আছে শুটকি, সেই ঘ্রাণটা হয়েছে। কে কে এইভাবে শুটকি দিয়ে লাল শাক খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে খুবই খুবই মজা, গরম গরম ভাতের সাথে। এটা হইলে আর কোনো কিছু লাগে না, মাছ মাংস লাগে না একদম। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।